হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা আপার প্রাইমারি সম্পর্কে কথা বলবো। আপার প্রাইমারি পরীক্ষাটা কিভাবে নিয়োগ হয় এবং এর সামনে একটা নিয়োগ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে এই আপার প্রাইমারি প্রস্তুতিটা শেষ মুহূর্তে এসেও কিভাবে নিলে একটা সঠিক সিলেকশন পাওয়া যায় সে বিষয়ে আজকে সম্পূর্ণ তথ্য A to Z ইনফরমেশন আজকের ভিডিওতে শেয়ার করব। আমি নাজমুল ইসলাম রয়েছে আজকের ভিডিওতে এবং আপনি দেখছেন দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আপার প্রাইমারির A to Z ইনফরমেশন আমরা শেয়ার করব, কিভাবে পরীক্ষা হয়, কি কি পড়তে হয়, সম্পূর্ণ 115 নম্বরের এই 150 নম্বরের ডিটেল সিলেবাসটা কি রয়েছে সেটাও কিন্তু আমরা আলোচনা করব এবং কোশ্চেনের প্যাটার্নটা কিভাবে হতে পারে এবং এই সংক্রান্ত আপার প্রাইমারির যাবতীয় রিলেটেড ডেটা কিন্তু আজকের ভিডিওতে আমরা শেয়ার করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলবো, আপনি দেখছেন দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল। চ্যানেলটিতে প্রথম দর্শক হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। নিচে দেখুন সাবস্ক্রাইব করা আছে কিনা, কারণ এখানে আমরা প্রাইমারি টেট সহ ডাব্লিউবিপি, কেপি, ক্লার্কশিপ, রেল, এএনএম, জিএনএম সহ সমস্ত এক্সামের প্রিপারেশন আমরা করাই এবং এই যে ফুল সিলেবাস এটা কিন্তু আমাদের এই যে টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন। সুতরাং এই জয়েন বাটনে ক্লিক করে দ্য বেঙ্গল এক্সাম টেলিগ্রামে লিখে আপনারা যুক্ত থাকুন। দ্য বেঙ্গল এক্সাম নামে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব, আমাদের নিজস্ব অ্যাপ্লিকেশন আছে প্লে স্টোরে এবং টেলিগ্রাম, শর্ট সমস্ত জায়গাতে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। ওকে, শুরু করছি। তবে শুরু করার আগে আরেকটা ছোট্ট ইনফরমেশন, গুগল প্লে স্টোর থেকে আপনারা আমাদের অ্যাপটাকে ডাউনলোড করলে, দ্য বেঙ্গল এক্সাম লিখে এটা ইনস্টল করলে আমাদের কাছে এই সমস্ত পরীক্ষার প্রস্তুতিগুলো নিতে পারবেন, যেমন টেট ফাউন্ডেশন ক্লাস এবং তার সঙ্গে রেলওয়ে, ডাব্লিউবিপি, কেপি, ম্যাথ ফাউন্ডেশন, এএনএম, জিএনএম, গ্রাম পঞ্চায়েত। এবং এই আপার প্রাইমারি সম্পর্কে যদি আপনাদের মনে হয় যে একটা ভালো জায়গায় একটা কমপ্লিট গাইডেন্স আমাদের প্রয়োজন, আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা অ্যাপের মধ্যে কিন্তু ব্যাচ লাইভ করে দেব। ওকে, সুতরাং বিস্তারিত ইনফরমেশন জানার জন্য এই যে হেল্পলাইন নম্বর 7003840858 এক্ষুনি কল করবেন। আচ্ছা, এবার আসি আমরা আমাদের প্রথম যে ইনফরমেশন গুলো সেই ইনফরমেশন, রাইট? এই ইনফরমেশনটা প্রথম আমরা দেখব যে আপার প্রাইমারি পরীক্ষা। প্রথমেই বলি, এই যে আপার প্রাইমারি এক্সামটা, এই এক্সামটা কন্ডাক্ট করে হচ্ছে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন। এই স্কুল সার্ভিস কমিশন এটা বেসিক্যালি হচ্ছে 5 to 8 এর জন্য কিন্তু এটা কন্ডাক্ট করা হয়, স্কুল ক্লাসের জন্য, ঠিক আছে? এটা কন্ডাক্ট করা হয়, কন্ডাক্টিং বডি হচ্ছে এসএসসি। ওকে, এবার এখানে কি যোগ্যতা লাগে, যোগ্যতাটা যদি বলি সেক্ষেত্রে যাদের বিএড আছে, বিএড যাদের আছে তাদের সঙ্গে গ্রাজুয়েশন লাগবে। গ্রাজুয়েশন উইথ হচ্ছে আমাদের কত পার্সেন্ট মার্কস, 50% মার্কস কিন্তু এখানে ম্যান্ডেটরি। ওকে, এবং এসসি এসটি ওবিসি তারপর পিএইচ ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে এটা 45 অর্থাৎ 5% মানে এখানে কিন্তু একটা রিল্যাক্সেশন তারা পাবে। এবার যারা ডিএলএড যারা আছেন তাদের সঙ্গে গ্রাজুয়েশন তাদের কিন্তু এই যে 50% মার্কসের যে ব্যাপারটা সেটা লাগবে না। ওকে, এবং তারাও কিন্তু এক্ষেত্রে মানে শুধুমাত্র ডিএলএড করলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার আসছে আমরা আর একটা ইনফরমেশনে, সেটা হলো টোটাল নাম্বার এফএম বা ফুল মার্কস কত থাকে, 150। টোটাল নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 150টা। নেগেটিভ মার্কিং কিন্তু থাকে না। ওকে, নো নেগেটিভ মার্কিং। আচ্ছা, তারপর আসবো আমরা সাবজেক্ট। টোটাল হচ্ছে কটা সাবজেক্টে পরীক্ষা দিতে হয়, 4টে সাবজেক্টে পরীক্ষা দিতে হয়। কি, একটা হচ্ছে সিডিপি থাকে, সবারই থাকবে। আচ্ছা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি বা উর্দু, ঠিক আছে? যে যেটা সিলেক্ট করবেন তার সেটা থাকবে 30 নম্বরের এবং তার সঙ্গে থাকবে হচ্ছে ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এবার এইগুলো কিন্তু সবার কমন থাকবে, যেটা আলাদা থাকবে কি, কেউ যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকে তার সায়েন্স প্লাস ম্যাথ থাকবে, ঠিক আছে? সায়েন্স প্লাস ম্যাথ থাকবে। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে জেনারেল সায়েন্স প্লাস ম্যাথ যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে জীবন বিজ্ঞান প্লাস হচ্ছে ভৌত বিজ্ঞান প্লাস তার সঙ্গে হচ্ছে জিকে এবং তার সঙ্গে হচ্ছে ম্যাথ। এটা কেউ যদি জেনারেল সায়েন্স থাকে। আর কারোর যদি আর্টস থাকে সেক্ষেত্রে তার সাবজেক্টটা কি হয়ে যাবে, সোশ্যাল
সোশ্যাল স্টাডিজ, ঠিক আছে। এক্ষেত্রে তার সাবজেক্টটা হবে কিন্তু ইতিহাস, ইতিহাস, ভূগোল, ভূগোল এবং তার সঙ্গে সংবিধান, সংবিধান এবং হচ্ছে অর্থনীতি, ঠিক আছে, অর্থনীতি। তো এই সাবজেক্টের মাধ্যমে কিন্তু পরীক্ষাটা হয়ে থাকবে। ওকে, 2014 সাল সেক্ষেত্রে কিন্তু ডিরেক্ট এমসিকিউ 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 এক্সাম হয়েছে, তারপরে কিন্তু মানে ইন্টারভিউ, তারপরে হচ্ছে ফাইনাল, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু এখনো অসমাপ্ত হয়নি। এবার আমরা কমপ্লিট বিষয়টা আমরা এখানে একটু আলোচনা করি। আপার প্রাইমারির যে সিলেবাস সেটা যদি আমরা একটু দেখি, আমরা দেখব ফুল মার্কস হচ্ছে 150 নম্বরের, যেটা বললাম, যার মধ্যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 30 নম্বরের। আপনারা যারা ডাব্লিউবি টেট, ডাব্লিউবি টিচার্স এলিজিবিলিটি টেস্ট, এই টেটের জন্য প্রিপারেশন নেন, এখানে কিন্তু 80 থেকে 85% সিলেবাস কিন্তু আপনারা একই সঙ্গে পেয়ে যাবেন। শুধু সিডিপির ক্ষেত্রে কোনগুলো আলাদা হয়, যেমন টেট লেভেল যখন এটা মানে নিম্ন শ্রেণীর স্টুডেন্টদের পড়ানোর জন্য, নিম্ন ক্লাসের স্টুডেন্টদের জন্য পড়ানোর জন্য হয়, তখন পেডাগজিক্যাল ইস্যুটা সেইভাবে কিন্তু তাদেরকে থিঙ্কিং প্রসেসটা বাচ্চাদের উপরে বেস করে হয়ে থাকে। কিন্তু যেহেতু আমরা এখান থেকে 6 থেকে 8 স্ট্যান্ডার্ড স্টুডেন্টদের জন্য পড়ানোর জন্য আমরা ভাবছি, সুতরাং আমাদেরকে সে মানে এর লেভেলটা একটু আপ হবে, কিছু কিছু মানে আলাদা থাকে। এবার ল্যাঙ্গুয়েজ 1 যেখানে আপনার 30 নম্বর 30টা প্রশ্ন থাকবে 1 নম্বরের, সেখানে আপনার 30 নম্বরের প্রশ্ন থাকবে। ল্যাঙ্গুয়েজ 2তেও আপনার 30টা প্রশ্ন থাকবে 1 নম্বরের, 30টা প্রশ্ন থাকবে। আচ্ছা, জেনারেল সায়েন্স, এই জেনারেল সায়েন্সে এখানে থাকে লাইফ সায়েন্স যেটা বললাম, ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ঠিক আছে, প্লাস হচ্ছে আপনার ম্যাথ, ম্যাথ এইগুলো থাকবে। ওকে, আচ্ছা, এবং এসএসটিতে আপনার হিস্ট্রি, হিস্ট্রি, জিওগ্রাফি, ঠিক আছে, জিওগ্রাফি, সংবিধান এবং অর্থনীতি এইগুলো থাকবে। আচ্ছা হলো, তাহলে এবার যদি কারোর প্রশ্ন আসে, সে 12 স্ট্যান্ডার্ড পর্যন্ত পড়েছে হচ্ছে পিওর সায়েন্স নিয়ে, ঠিক আছে, এবং যখন সে গ্রাজুয়েশন করেছে তারপরে দেখা যাচ্ছে সে বেঙ্গলিতে অনার্স নিয়েছে, বেঙ্গলিতে অনার্স নিয়েছে, তো সেক্ষেত্রে সে কোন সাবজেক্টে চুজ করতে পারবে? সে কিন্তু এক্ষেত্রে সে যদি মনে করে আমি এই সায়েন্সেও যাব সেটাও করতে পারবে, সে যদি মনে করে আমি আর্টসেও যাব সেটাও কিন্তু করতে পারবে। তার কাছে কিন্তু একটা মানে সঠিক মানে সিলেকশনের একটা অপশন থাকবে। টোটাল তাহলে কত নম্বরের পরীক্ষা হচ্ছে? 150 নম্বরের। এবার আমরা চলে আসব ফুল সিলেবাসে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। এটার থেকে 115 নম্বরের এই যে পরীক্ষা, তাতে কোন কোন জায়গা থেকে পড়তে হবে ফুল ডিটেল সিলেবাস কিন্তু আমরা এখানে আলোচনা করে দিয়েছি। এখানে আগেই বললাম 1 নম্বরে 30টা প্রশ্ন থাকবে, 30 নম্বর থাকবে। বিকাশের ধারণা, পড়াশোনার সঙ্গে তার সম্পর্ক, শিশু বিকাশের যে মূল নীতি, চাইল্ড ডেভেলপমেন্ট, শিশু বিকাশে পরিবেশ এবং বংশগতির প্রভাব, সামাজিকীকরণ, সামাজিক জগৎ, শিশু, শিক্ষক, পিতামাতা এবং মনীষীগণ, ঠিক আছে, এবং পিয়াজে, কোহলবাগ আর ভাইগটস্কি, এগুলো কিন্তু পড়তেই হয়, ঠিক আছে। আচ্ছা, নির্মিতিবাদ এবং আলোচনা, শিশু কেন্দ্রিক আধুনিক শিক্ষার ধারণা এবং তার সঙ্গে বহুমুখী বুদ্ধিমত্তা গঠনের ভাষা, চিন্তা নির্মাণে প্রত্যেকের সমান অবদান, লিঙ্গ বৈষম্য, ভেদ এবং শিক্ষা পদ্ধতি। আচ্ছা, শিক্ষার্থীদের মধ্যে ভাষা, জাতি, লিঙ্গ, জনগোষ্ঠী, ধর্ম নির্বিশেষে যে বৈষম্য তৈরি করা, সেই বিষয়গুলো কিন্তু এখানে পড়তে হবে। ফুল ডিটেল সিলেবাস আমরা এখানে দিয়ে দিয়েছি। তার সঙ্গে এই যে সিলেবাসগুলো আছে আপনারা এখান থেকে মানে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে দা বেঙ্গল এক্সাম, এই দা বেঙ্গল এক্সামে কিন্তু আপনারা টেলিগ্রামে এই সিলেবাসটা পেয়ে যাবেন। এক্ষেত্রে তারপর যারা প্রথম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ 1টাকে যারা বাংলা হিসেবে চুজ করবেন, তাদের জন্য কি কি রয়েছে ভালো করে বুঝুন। এক্ষেত্রে একটা গদ্য এবং একটা কবিতা থাকবে, যেটা প্রিভিয়াস ইয়ারে ছিল, সেই তার উপরে বেস করে বাংলা ব্যাকরণ এবং শব্দভাণ্ডার, সমাস, ব্যাসবাক্য, বিপরীতার্থক শব্দ, সমার্থক শব্দ, সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ, ব্যুৎপত্তি, কারক বিভক্তি, ঠিক আছে, তারপরে শব্দের উৎপত্তিগত শ্রেণীবিভাগের মধ্যে তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, দেশি বিদেশি, মিশ্র, ঠিক আছে, এই যে ব্যাপারগুলো, মৌলিক শব্দ, সাধিত শব্দ, যৌগিক বাক্য, জটিল বাক্য, সরল বাক্য, সমস্ত ব্যাপারগুলো কিন্তু থাকবে। এবং শিখন ও ভাষার বিকাশ, যেটা বাংলা পেডাগজি বলা হচ্ছে, সেটাও কিন্তু এর মধ্যে কিন্তু থাকবে। ওকে, এবার আসছি আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ। সেক্ষেত্রেও কিন্তু একটা কবিতা, একটা গল্প থাকবে, একটা প্রোজ এবং একটা পোয়েম কিন্তু থাকবে। ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারির মধ্যে টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন,
তারপরে কারেকশন অফ ফর্মস অফ ভার্বস, তারপরে হচ্ছে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি, তারপরে পার্টস অফ স্পিচ, ঠিক আছে, পার্টস অফ স্পিচ, সিনোনিম, অ্যান্টোনিম, হোমোফোনস, তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, গ্রুপ ভার্বস, ইডিয়ামস এবং ফ্রেজ। কোন জায়গা থেকে বেশি করে পড়তে হবে আমরা পরবর্তীতে আসছি। আর ইতিহাসে সিন্ধু, বৈদিক, মৌর্য, গুপ্ত, ভাইসরয়, প্রাচীন বাংলার ইতিহাস, গভর্নর জেনারেল, দাক্ষিণাত্য বিদ্রোহ, তারপরে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, হ্যাঁ, শিক্ষা, সংস্কৃতি, মহাবিদ্য, সংবাদপত্র, সুলতানি যুগ, মোগল যুগ, স্বাধীনতা সংগ্রাম, ধর্মীয় সংস্কার এবং গান্ধী যুগ। এই ব্যাপারগুলো কিন্তু এর মধ্যে থাকবে। মুদ্রা কথা হচ্ছে ভূগোলের মধ্যে পশ্চিমবঙ্গের ভূগোল অর্থাৎ পশ্চিমবঙ্গ রিলেটেড সমস্ত ডেটা, ঠিক আছে, তার অবস্থান, তারপরে টোটাল লঙ্গিটিউড, ল্যাটিটিউড, ঠিক আছে, এবং তার সঙ্গে কর্কট ক্রান্তি রেখা কোন কোন এর উপর দিয়ে গিয়েছে, টোটাল ভারতবর্ষের ভিত্তিতে মানে আমাদের পশ্চিমবঙ্গের যে টোটাল এটা, ঠিক আছে, পশ্চিমবঙ্গের যে টোটাল এটা সেটাও কিন্তু আমাদের এখানে পুরো ব্যাপারটাকে জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, রাজ্য প্রাণী কি, এই ব্যাপারগুলো কিন্তু জানতে হবে। প্রাকৃতিক ভূগোল, ভারতের ভূপ্রকৃতি, রাজনৈতিক ভূগোল, আচ্ছা, তারপর নদ নদী প্রকল্প কি কি আছে, খনিজ সম্পদ, শিল্প, কৃষি, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, জনবসতি, জনসংখ্যা, অর্থনৈতিক ভূগোল, জলবায়ু, পরিবেশ, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু জানতে হবে। এ প্রসঙ্গে আমি বলবো যে বেস্ট পড়ার ব্যাপারটা কি, গভর্নমেন্ট বা সরকারি যে সরকারি বইটা হয়, সরকারি বই আপনারা প্রত্যেকে পড়বেন, যেটা হচ্ছে 6 থেকে 8 স্ট্যান্ডার্ডের যে সরকারি বই সেটা কিন্তু আপনাদের প্রত্যেককে কালেক্ট করতে হবে এবং সরকারি বইটা কিন্তু অবশ্যই খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। তাহলে এই সরকারি বইটা পড়লে কিন্তু আপনারা গভর্নমেন্ট কপি থেকে ডিটো হুবহু কিন্তু আপনারা প্রশ্ন কিন্তু পাবেন। তো আশা করি এইটা আগে পড়তে হবে, তারপর বিভিন্ন যে প্রকাশনীগুলো আছে, পাবলিকেশনগুলো আছে তাদের বই পড়বেন, তারপর গিয়ে আপনারা যাবেন হচ্ছে প্র্যাকটিস সেট, ঠিক আছে, প্র্যাকটিস সেটে যাবেন। এই হচ্ছে আপনার প্রিপারেশনের স্ট্র্যাটেজিটা হবে। আপনারা আগে যদি প্র্যাকটিস সেট ধরেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা হয়ে যাবে, বেসিক ক্লিয়ার করতে হবে। আর সিডিপির ক্ষেত্রে আপনারা ডিএলএড বা বিএড এর যে বইগুলো পড়েছিলেন সেটা পড়তে হবে এবং পেডাগজির মানে প্রাইমারি টেট রিলেটেড যে ধরনের সিডিপি সেগুলো যদি আপনারা ভালো করে পড়েন সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে। ভারতের সংবিধান, গণপরিষদ, সংবিধানের প্রধান বৈশিষ্ট্য, মৌলিক অধিকার, কর্তব্য, নির্দেশাবলী, সংসদের ক্ষমতার কার্যাবলী, বিচার ব্যবস্থা, কেন্দ্র রাজ্যের সাথে সম্পর্ক, পঞ্চায়েতি রাজ, জরুরি অবস্থা, সংবিধান সংশোধন বা অ্যামেন্ডমেন্ট যেগুলো আছে সেগুলো পড়তে হবে, অ্যাক্টগুলো পড়তে হবে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল, তাদের ন্যূনতম বয়স সীমা, যোগ্যতা, হ্যাঁ, কার্যকাল, এই সমস্ত জরুরি অবস্থা, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু সংবিধান থেকে আপনাদেরকে পড়তে হবে। এবং তার সঙ্গে জেনারেল সায়েন্স আর ম্যাথামেটিক্স, কোষের যে গঠন, ভিটামিন থেকে রাসায়নিক নাম কি, কোন ভিটামিনের কার ডেফিসিয়েন্সির কারণে কি হয়, এই সমস্ত ব্যাপারগুলো, ঠিক আছে, কোল ক্যালসিফেরল, আর্গো ক্যালসিফেরল, ভিটামিন ডি, সমস্ত ব্যাপারগুলো জানতে হবে। রেচন, কলা, হরমোন, ঠিক আছে, এক্ষেত্রে উদ্ভিদ হরমোন, ঠিক আছে, উদ্ভিদ হরমোন প্লাস হচ্ছে প্রাণী হরমোন দুটোই কিন্তু পড়তে হবে। রোগ এবং জীবাণু মানে ভাইরাস এবং তার হচ্ছে ভ্যাকসিন, টিকা, এসবগুলো পড়তে হবে। রক্ত লসিকা, পিএইচ এর মাত্রা কত, তারপরে হচ্ছে আপনার আরবিসি, তারপরে হচ্ছে ডাব্লিউবিসি, তারপরে হচ্ছে প্লেটলেট, এইসব ব্যাপারগুলো রক্ত সম্পর্কে জানতে হবে। পেশিতন্ত্র, তারপরে 120/80 যেটা আমাদের সিস্টোলিক বাই ডায়াস্টোলিক প্রেশার, এগুলো জানতে হবে। হার্ট সম্পর্কে জানতে হবে। পুষ্টি, পৌষ্টিকতন্ত্র, ক্রোমোজোম, সালোক সংশ্লেষ, জনন, বংশগতি, বিবর্তন। আচ্ছা, বুকস অ্যান্ড অথর্স এগুলো কিন্তু জানতে হবে। পদার্থের ধর্ম, স্থিতি, শব্দ, আলো, চুম্বক, তাপ, গতিবিদ্যা, কার্যক্ষমতা, শক্তি, তড়িৎবিদ্যা, নিউক্লিয় পদার্থবিদ্যা। আচ্ছা, এর ক্ষেত্রে আমরা জারণ বিজারণ, গ্যাসের ধর্ম, পরমাণু, রাসায়নিক পর্যায় সারণী, অ্যাসিড, লবণ, ঠিক আছে, মানে পিএইচ এর মান কত বিভিন্ন জিনিসের, ধাতুবিদ্যা, তেজস্ক্রিয়তা, ধাতু, অধাতু, এই ব্যাপারগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে। ওকে, ম্যাথের থেকে বেসিক যে কম্পিটিটিভ এক্সামে ম্যাথগুলো থাকে সেখান থেকে কিন্তু আপনার পড়তে হবে, যেমন সংখ্যা তত্ত্ব, নাম্বার সিস্টেম, বর্গমূল, সরলীকরণ, অনুপাত সমানুপাত, গড়, লসাগু গসাগু, শতকরা। আপনার একটা জিনিস মাথায় রাখবেন, শতকরায় সাপোজ আপনার 5টা থেকে 7টা টাইপ আছে, এই 7টা টাইপটাকে আপনাকে সব টাইপের অঙ্ক যেন না দিলে মিস না হয়, এরকম ভাবে করে যাবেন, আপনারা অঙ্ক কিন্তু কমন পেয়ে যাবেন। সরল সুদ, মিশ্রণ, অংশীদারি, লাভ ক্ষতি, সময় দূরত্ব, টাইম অ্যান্ড ডিস্টেন্স, যে সময় ডিস্টেন্স কার্য, টাইম অ্যান্ড ওয়ার্ক, সেই ব্যাপারগুলো কিন্তু এখান থেকে পড়তে হবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার, আজকের ভিডিওতে আমরা শর্টে
একটা আলোচনার মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করলাম যে আপার প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি নিতে গেলে কোন কোন বিষয়গুলো ডিটেলসে পড়তে হবে। এ প্রসঙ্গে আপনারা যাবতীয় সরকারি চাকরির প্রস্তুতির সেরা ঠিকানা দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলটি নতুন দর্শক হলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন, নিচে আরেকবার দেখে নিন, কথা দিচ্ছি কাজে লাগবে। ওকে, তো আমরা পরবর্তীতে সমস্ত ক্লাসের নোটিফিকেশন ও ফ্রি পিডিএফ পাওয়ার জন্য এক্ষুনি আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ করুন। আর এটা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন আপনারা এখান থেকে দেখে দেখে সেইভাবে নিজেকে তৈরি করবেন। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে কমেন্ট করে জানাবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।